আসসালামু আলাইকুম। মিরপুর ভেড়ামারার অত্যন্ত জনপ্রিয় নেতা জনাব আব্দুল গফুর আমাদের সাথে আছেন। তিনি এই আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী। আমরা জানি এই আসনটা অত্যন্ত ক্রিটিক্যাল। এর আগে এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জাতীয় পার্টি, এমনকি জামাত ইসলাম এমপি নির্বাচিত হয়েছিল। এই আসন থেকেই আপনি এর আগে মেম্বার হয়েছেন 2বার, ইউনিয়ন চেয়ারম্যান হয়েছেন 3বার এবং উপজেলা চেয়ারম্যান হয়েছেন 1বার, ব্যাক টু ব্যাক, এর মাঝে কোনো গ্যাপ নেই। ব্যক্তি আব্দুল গফুর এত জনপ্রিয় হয়ে ওঠার কারণটা আসলে কি? ধন্যবাদ। আসলে জনপ্রিয় হয়ে ওঠার কারণটা কি এটা বলতে পারবো না ভাবে, তবে আমি আমার নির্বাচনে এই ময়দানে আসার একটা বিশেষ ঘটনা আছে। আমি তখন 1982 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করি। তখন আমার খুব বেশি একটা প্রস্তুতি ছিল না। আমার আব্বা এর আগে 2বার মেম্বার ছিলেন ওই ওয়ার্ডে। সেই সূত্র ধরে আমার এই পথে আসা। আমার আব্বা সহ আত্মীয় স্বজনরা উৎসাহিত করেছিল। আমি এসেছিলাম আল্লাহ মেহরবানিতে, জনগণের সহযোগিতায় প্রথমে নির্বাচিত হই। দ্বিতীয়বারে আরো ব্যাপক ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হই। আমি এরপরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করি। সেখানে পরপর 3বার আমি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হই। প্রতিবারই আমার ভোট বিগত দিনের চেয়ে বেড়েছে। এর কারণ কি আমি জানি না, তবে আমি একটা জিনিস চেষ্টা করেছি প্রথম থেকে, সেই 82 সাল থেকে শুরু করে 2014 পর্যন্ত আমি একাধারে নির্বাচিত জনপ্রতিনিধি দায়িত্ব পালন করছি ইউনিয়ন পরিষদ জেলায়। সেখানে আমি নিজের ব্যক্তিগত স্বার্থ সুবিধা আমি চিন্তা করি না। জনগণের কল্যাণে আমি কাজ করেছি, জনগণকে ভালোবাসা দিয়েছি। আমার কাছে উঁচু শ্রেণী নিচু শ্রেণী বলে কম ডিসিশন না। আমার কাছে সবসময় আমার এলাকার নাগরিক যারা, ভোটার যারা, সাধারণ মানুষ যারা, সকল শ্রেণী পেশার মানুষকে আমি সমানভাবে দেখেছি। ফলে আমার কাছে আসতে কারোর কোনো বাধা ছিল না। আমি উপজেলা পরিষদ তখন নির্বাচিত হয় চেয়ারম্যান হিসাবে। আমার রুমটা একটু গোছগাছ করে নেওয়া হয়েছিল, সামনে কার্পেট ছিল। দেখি কিছু মানুষ, সাধারণ মানুষ স্যান্ডেল জুতা খুলে অফিসে দেয়। আমি তাদেরকে দেখার সাথে সাথে বলেছি যে আগে জুতাটা বা স্যান্ডেলটা পরে আসো, এই অফিস আমার না, এই অফিস আপনাদের। সেইভাবে আমি তাদেরকে বলেছি এবং আমার সময়কালে কোনো ব্যক্তি অনুমতি নিয়ে আমার অফিসে ঢুকতে হবে এরকমটা আমি করি না। তো সেই হিসাবে আমি দেখেছি জনগণের মধ্যে ভালোবাসা তৈরি হয়েছে। আমি চেষ্টা করেছি জনগণের কল্যাণে কাজ করা। আমি নিজের টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি করার কোনো চিন্তা করি নাই। আর এটা চিন্তা করার কোন সুযোগ নেই। আমি ভেবেছি এটা আমার দায়িত্ব, আমি জনগণের সেবক হিসেবে আমি কাজ করি। সেই কারণেই হয়তো বা জনগণ ভালোবেসেছে বলে মনে হয়, অন্য কোনো কারণ আলাদা আছে বলে আমার কাছে জানতে। আপনার এই অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের যে ব্যাপক বিশ্বাস আপনি অর্জন করেছেন এতদিনে, এটা কি আপনার আগামী সংসদ নির্বাচনে কোনো বড় ভূমিকা পালন করবে বলে কি আপনি মনে করেন? ধন্যবাদ। আমি কি করবে আমি জানি না, তবে আমি যতটা জায়গায় গেছি এবং অন্যভাবে আমার কানে এই কথাটা পৌঁছায় অনেকে। আমি একটা সংগঠন করি, বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামীর যে আদর্শ, জামাত ইসলামীর যে নীতি নৈতিকতা, যে শৃঙ্খলা, এর ভেতর দিয়ে আমার জনপ্রতিনিধির দায়িত্বকে সবসময় পালন করেছি। এবং আমি শুনতে পাই আমার নানি আসে, জনগণ বলে না তাকে ভোট দেবো, এই কারণে একটা ভালো মানুষ। আমি ভালো মানুষ কতক্ষণ আমি জানি না, তবে তারা এই কথাটা বলে। আমি সকল মানুষকে আপন ভালো, আমার চরম শত্রুকেও আমি কখনো কোনো প্রতিশোধ নেইনি। আমার চরম শত্রুতা করেছে এমন লোক আমার সামনে আসলে তার যে প্রয়োজন,
তার যে চাহিদা সেটা সাধ্যমতো পূরণ করার আমি চেষ্টা করছি। জি, ধন্যবাদ আপনাকে। এবং জননেতা জনাব আব্দুল গফুর সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টে তা উল্লেখ করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।